আমার ভিডিও ভালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এখন যাইতেছি কবুতর কেনার জন্য, সাইকেলে করে যাইতেছি। কবুতরের একটি ফিমেল কিনবো আজকে। আমার কাছে দুইটি মেল আছে। এইটা আমাদের কবুতরের হাট। এইখানে এসেছি কবুতর কেনার জন্য। কবুতর কেনার জন্য এসেছিলাম। আজকে একটাও কবুতর পছন্দ হয়নি, এই জন্য নিতেছি না। পরে আবার আসবো কবুতর নেওয়ার জন্য। এখন কবুতরকে খাবার দেব। এখন সবগুলো এসেছে কবুতর, টুনি আসে নাই। টুনিকে আলাদা একটি খাঁচায় রাখি। টুনিকে বের করব এখন। এখানে এই খাঁচায় থাকে টুনি। এখন টুনিও বের হয়ে ওদের সাথে খাবার খাবে। এই যে এটা আমার বিটল পোকার ঘর। এই ঘরের ভিতরে মুরগির বাচ্চাও রাখি, ওটাই দেখাবো এখন। এই যে এখানে আমার মুরগির বাচ্চা আছে। এগুলা সব দেশি মুরগির বাচ্চা। এখন কারেন্ট নেই, এই জন্য মোবাইলের লাইট দিয়ে ভালোভাবে দেখা যাইতেছে না। লাইট বন্ধ। আরো 3টি বাচ্চা ফুটেছে, ওই 3টি বাচ্চাকে এখানে রেখেছি। এখন এগুলোকে খাবার দেব। খাবার একদম শেষ হয়ে গেছে। যে খাবার দেওয়া ভরা শেষ, এখন দিয়ে দিব।
এখন অল্প একটু গম নিয়ে এসেছি, দেখেন কিভাবে হাত থেকে খাবে কবুতরগুলো। টুনি আমার টেম, এই জন্য টুনি আমার হাত থেকে কাউকে খাইতে দিতে চাইতেছে না। ও সবার ছোট হয়েও এই যে মারামারি করতেছে। এতগুলোর সাথে একা পারবে না। এখন আমার কই মাছগুলোকে খাবার দিব। এখনো সামনে এসে তেমন খায় না, ভয় পায় আমাকে। আমি চলে গেলে সবগুলো এসে খেয়ে নেয়, একটা দুইটা এসে খায় একটু একটু। এই যে খাইতেছি, সবগুলো আসে না এখনো আমার সামনে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।